তৃষার শেষ যাত্রাতে এবার তৃষার ইচ্ছে পূরণ করতে স্যামের চাপে এক পর্যায়ে বাধ্যই হলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষা মরে যাওয়ার পর স্যাম যখন কিনা তৃষার শেষকৃত্য সম্পন্ন করার আগে ওকে শেষ বিদায় জানানোর জন্য ওর স্বপ্ন পূরণ করার জন্য যখন কিনা ওর লাশটাকে গাঙ্গুলি হাউসে নিয়ে আসা হয়, সেখানে যখন সকলে মিলে শোকের মাধ্যমে এক পর্যায়ে মিলে মিশে যায়, ঠিক সেই সময়ে এক পর্যায়ে আয়ুষের কাছে সিঁদুর কৌটো নিয়ে এসে যখন কিনা স্যাম হাজির হয় এবং আয়ুষ বলতে থাকে যে এগিয়ে স্যাম আপনি সিঁদুর কৌটো আমার কাছে কেন এগিয়ে দিচ্ছেন বলুন তো। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে তার কারণ বেঁচে থাকতে তো আমার বোনের সৌভাগ্য হলো না তোমার হাত থেকে স্মৃতিতে সিঁদুর পরার, তাই মরে গিয়েও না হয় শেষ যাত্রাতে অন্তত ওর এই শেষ স্বপ্নটা তো তুমি অন্তত পূরণ করতে পারো, তাই না? এবং সেটা যদি তুমি না করো তাহলে নিশ্চয়ই তোমার খুব ভালো করে মনে আছে যে আমি কতটা সাংঘাতিক করতে পারি। আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেবো গোটা গাঙ্গুলি হাউসে যদি কোনো মতে আমার বোনের কোনো রকম কোনো ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় ওর শেষ যাত্রাতে। আমার বোনটা বেঁচে থাকতে তোমার কাছে কত আকুতি মিনতি করেছে তোমাকে পাওয়ার জন্য, নিজের করে আগলে রাখার জন্য কত কিছুই না করেছে, নিজে এর প্রাণটুকু অব্দি দিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। শেষে কিনা তুমি নিজে আমার বোনের প্রাণটাই কেড়ে নিলে। এবং তুমি কি মনে করেছো যে সমস্ত কিছু পেয়ে তুমি এত তাড়াতাড়ি পার পেয়ে যাবে, তুমি কুসুমকে নিয়ে সুখে ঘর সংসার করবে এবং সেটা আমি আমার বোনকে চিরকালের জন্য হারিয়ে সেই সমস্ত কিছু তোমাকে সুখ লাভ করতে দেবো? সেটা এতটা সহজ হবে না মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, সেটা ভুলে গেলে চলবে না। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তুমি কোনো মতেই এই মৃতদেহের স্মৃতিতে অন্তত তুমি সিঁদুর পরাবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে যদি এখন আমি কোনো মতে মায়ের কথা শুনে আমি যদি এখন তৃষার স্মৃতিতে সিঁদুর পরিয়ে না দিই তাহলে হয়তো বা স্যাম আরও বেশি চলে যাবে এবং স্যাম এমনটাও হতে পারে যে কুসুমের যাবজ্জীবনের থেকেও কয়েক গুণ কঠিন কুসুমের কোনো শাস্তির ব্যবস্থা করতে পারে। এই সময় স্যামকে কোনো মতে চটানো যাবে না, কারণ ও রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ও শোকাহত অবস্থায় ওর বোনের জন্য যা কিছু আমাকে করতে বলছে আমাকে সেই সমস্ত কিছু মাথা নত করে মেনে নেওয়াটাই আমার জন্য মঙ্গলের হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির অবাধ্য হয়ে যখন কিনা আয়ুষ তৃষার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তৃষা যে বা যারা তোমার এই খুনের পেছনে দায়ী, আমি তোমার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে তোমাকে প্রতিজ্ঞা করে আমি বলছি যে যে করেই হোক না কেন সেই আসল অপরাধীকে আমি খুঁজে বার করবো এবং সেটা যতদিন না আমি বার করতে পারছি ততদিন আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। কিন্তু তোমার প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে সেই ক্রিমিনালের যাতে সুষ্ঠু বিচারের সেই ব্যবস্থা আমি করবো, কিন্তু তোমার ভাইকে তুমি এই ঠাকুরের কাছে গিয়ে অন্তত একটু সদ্বুদ্ধি দিতে বলো যাতে তোমার ভাই আর যাই হোক না কেন কিছুটা হলেও সত্য যাচাই করার কথা একবার অন্তত ভাবে। তার কারণ আমি দীর্ঘ বিশ্বাসী যে আমার কুসুম আর যাই হোক না কেন কাউকে কোনো মতে খুন করতে পারে না। ও সম্পূর্ণরূপে নিষ্পাপ এবং ও সম্পূর্ণরূপে নির্দোষ এবং সেটা প্রমাণ করতে আমি যাতে যে মন স্থির করে আমি যাতে সেই লড়াইটা লড়তে পারি। তৃষা তুমি আমাকে আশীর্বাদ করো এবং ওপারে তুমি ভালো থেকো, আমি কোনো মতে কোনো দিনও তোমার খারাপ আমি চাইনি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।